সবাইকে স্বাগত জানাই আমাদের হান্টিং স্টেশন ইউটিউব চ্যানেলে। আজ নিয়ে এসেছি সমর্পিতা রায়ের লেখা এক হাড় হিম করা স্টোরি, শ্যাওলা ধরা পুতুল। কণ্ঠে আছি আমি সৌমিত্র গুপ্ত, তানিশা রায় পাটোয়ারি ও পর্ণা চক্রবর্তী। গল্প শুরু করার আগে অনুরোধ রইল, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এক অলস বিকেলে শহরের এক প্রান্তে এক পুরনো অ্যান্টিকের দোকান। ভেতরে আবজা আলো অন্ধকার, বাতাসে পুরনো কাঠ আর ধুলোর এক মিশ্র গন্ধ। অনির্বাণ, শর্মী আর তাদের প্রিয় মেয়ে পিহু দোকানের ভেতরে জিনিসপত্র দেখছে। চারপাশে পুরনো দিনের আসবাব, পিতলের মূর্তি, কাঁচের বাসনপত্র আরো নানান অদ্ভুত জিনিসের ভিড়। শর্মী একটা পুরনো গ্রামাফোনে হাত বোলাতে বোলাতে বলল, ভাবা যায় অনির্বাণ, এসব জিনিসপত্রের সাথে কত মানুষের স্মৃতি জড়িয়ে আছে। আরে ধুর, স্মৃতি না বলে ধুলো বলো, আমার তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। চলো বেরোই এখান থেকে। পিহু, কিছু পছন্দ হলো তোর? পিহু অনির্বাণ ও শর্মীর 7 বছরের মেয়ে। পিহু কোনো উত্তর দেয় না। সে এক কোণায় একটা উঁচু কাঠের শেলফের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। অনির্বাণ আর শর্মী সেদিকে এগিয়ে যায়। শেলফের উপরে অন্যান্য জিনিসপত্রের পেছনে প্রায় লুকোনো অবস্থায় বসে আছে একটা অসাধারণ সুন্দর পুতুল। পরনে ভিক্টোরিয়ান ধাঁচের বিবর্ণ হয়ে যাওয়া লেসের পোশাক, মুখটা নিখুঁত পোর্সেলিনের, গাল দুটো হালকা গোলাপি আভা। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় তার কাঁচের চোখ দুটো, যেন জীবন্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। পুতুলটা পোশাকের ভাঁজে ভাঁজে আর চুলের কোনায় হালকা সবুজ শ্যাওলার আস্তরণ, যা তার সৌন্দর্যকে এক অদ্ভুত রহস্যময়তা দিয়েছে। মা, ওটা। শর্মী পুতুলটা দেখে মুগ্ধ হয়ে যায়। কি মিষ্টি দেখতে পুতুলটা। অনির্বাণ দেখো। অনির্বাণ পুতুলটার দিকে তাকায়। তার কেন জানি অস্বস্তি হতে শুরু করে। পুতুলটার চোখের দিকে তাকিয়ে মনে হয় ওটা শুধু কাঁচের গোলক নয়, তার ভেতরে গভীর কিছু একটা আছে। কেমন যেন অদ্ভুত দেখতে, দেখেছ? চোখ দুটো বড্ড বেশি জীবন্ত লাগছে না? আর ওই শ্যাওলা মনে হচ্ছে যেন কতদিন ধরে সাথে কোনো জায়গায় পড়েছিল। দোকানের মালিক, একজন বৃদ্ধ, এগিয়ে আসেন এবং বলেন, বহু পুরনো জিনিস, আমার বাবার আমলের। এক সাহেব নাকি তার মেয়ের জন্য বিদেশ থেকে আনিয়েছিলেন। মেয়েটাও বড্ড ভালোবাসত পুতুলটাকে। এটা আমরা নিতে চাই। অনির্বাণ বাধা দিতে গিয়েও পিহুর মুখের দিকে তাকিয়ে থেমে যায়। মেয়ের এমন আকুতি সে আগে কখনো দেখেনি। অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। রাত্রির হয়েছে। পিহুর ঘরটা সুন্দর করে সাজানো। এক পাশে তার পড়ার টেবিল, অন্য পাশে খেলনার তাক, মাঝখানে নরম বিছনায় পিহু বসে আছে পুতুলটাকে কোলে নিয়ে। তোমার নাম দিলাম মিমি। এতদিন খুব একা ছিলে, তাই না? আর একা থাকতে হবে না, আমি তো আছি তোমার সাথে। শর্মী দরজার আড়াল থেকে মেয়ের কাণ্ড দেখে হাসে। সে ভেতরে ঢুকে বলল, কি হচ্ছে মা মেয়েতে? মা, ও আমার বন্ধু, ওর নাম হলো মিমি। বেশ তো, এবার মিমিকে পাশে শুইয়ে দিয়ে তুমিও শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। শর্মী পিহুকে বিছানায় শুইয়ে দেয়। পুতুলটাকে পিহু বুকের কাছে এমন ভাবে জড়িয়ে ধরে যেন কেউ কেড়ে নেবে। শর্মী আলো নিভিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ঘরটা চাঁদের আলোয় হালকা আলোকিত হয়। তোমার খুব ভয় করে না? ও কত। আচ্ছা, ওরা তোমায় ভালোবাসতো না? আমি বাসবো, খুব ভালোবাসবো। কি বললে? আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না, এটা আমাদের গোপন কথা। এই সময় ঘরের এক কোণায় যেন একটা ছায়া মূর্তি এসে উপস্থিত হয় এবং মিলিয়ে যায়, আর ঘরের তাপমাত্রাও কয়েক ডিগ্রি কমে যায়।
কয়েকদিন পর সকালবেলা অনির্বাণ কফি খেতে খেতে খবরের কাগজ পড়ছে। শর্মির সামনেই বসে। শর্মির মুখে একটা চিন্তার ছাপ। তুমি কি কিছু লক্ষ্য করছো অনির্বাণ? পিহু কেমন পাল্টে যাচ্ছে না? অনির্বাণ কাগজ থেকে মুখ না তুলেই বলল, পাল্টে যাচ্ছে মানে? ও আর এখন আগের মতো খেলতে যায় না। আরে ওসব কিছু না, নতুন খেলনা পেয়েছে তাই হয়তো একটু বেশি মজে আছে। সব ঠিক হয়ে যাবে, বুঝেছো? না অনির্বাণ, শুধু তা নয়, ওর হাব ভাব কেমন বদলে যাচ্ছে। এই তো সেদিন পাশের ফ্ল্যাটের রিমি ওর পুতুলটা ধরতে চেয়েছিল। পিহু ওকে এমন জোর ধাক্কা মারলো যে মেয়েটা পড়েই গেল। আমার মেয়ে তো এরকম হিংস্র ছিল না। অনির্বাণ এবার কাগজটা নামিয়ে রাখে। তার কপালেও চিন্তার ভাঁজ ফুটে ওঠে। হ্যাঁ, আমিও খেয়াল করছি সেদিন রাতে ওর ঘর থেকে অদ্ভুত শব্দ আসছিল, বুঝলে, ফিস ফিস করে কথা বলার মতো। আমি যখন ওর দরজায় টোকা দিলাম সব চুপ। ভেতরে গিয়ে দেখি ওর ঘুমোচ্ছে আর পুতুলটা ওর পাশে রাখা। কিন্তু যেন ঘরটা না কিরকম একটা অদ্ভুত ঠান্ডা লাগছিল আমার। আমারও মাঝে মাঝে মনে হয় পুতুলটা আসার পর থেকে এরকম অদ্ভুত ঘটনা ঘটছে। আরে ধুর, কি যে বলো না, একটা পুতুল কি করবে? হয়তো পিহু একা একা বোধ করে তাই পুতুলটার মধ্যে নিজের সঙ্গী খুঁজে নিয়েছে, বুঝেছো? কিন্তু অনির্বাণের মন থেকে খচখচানিটা যায় না। সেই অ্যান্টিকের দোকানের বৃদ্ধের কথাগুলো তার মনে পড়ে। মেয়েটা বড্ড ভালোবাসতো পুতুলটাকে। সন্ধেবেলা পিউ তার ড্রয়িং খাতা নিয়ে মেঝেতে বসে ছবি আঁকছে। তার পাশে মিমি পুতুলটা বসে আছে দেয়ালের দিকে মুখ করে। শর্মি ঘরে ঢোকে পিহুকে দুধ দিতে। কি আঁকছিস সোনা? পিহু খাতাটা চট করে লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু তার আগেই শর্মি আঁকার খাতাটা দেখে ফেলে। ছবিতে একটা ছোট্ট মেয়ে একটা বড় বাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। তার পাশে একটা পুতুল, কিন্তু ছবিটার রং খুব অন্ধকার আর বিষণ্ণ। মেয়েটার চোখ দিয়ে জলের ধারা গড়াচ্ছে। এটা কে? এটা মালতী, আর এটা ওর বন্ধু মিমি। শর্মি অবাক হয়। মালতী নামটা সে প্রথম শুনল। মালতী? মালতী কে? মিমির আগের বন্ধু। ও খুব একা ছিল। ওর বাবা মা ওকে একদম ভালোবাসতো না, তাই ও একদিন ছাদ থেকে। পিহু কথাটা শেষ করে না। তার চোখ দুটো স্বাভাবিক রকমের শান্ত এবং শীতল। শর্মি একটা অজানা ভয় কেঁপে ওঠে। এই বয়সের একটা বাচ্চা মেয়ের পক্ষে এমন কথা বলা বা ভাবা স্বাভাবিক নয়। এসব তোকে কে বলেছে? পিহু পুতুলটার দিকে আঙুল দেখিয়ে বলল, মিমি বলেছে। মিমি আরো বলেছে, যারা বন্ধুদেরকে একা রেখে চলে যায় তাদেরকে খুব শাস্তি পেতে হয়। এই কথা শুনে শর্মির শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। সে পুতুলটার দিকে তাকায়। মনে হয় পুতুলটার কাঁচের চোখে এক মুহূর্তের জন্য একটা বিদ্বেষের ঝলক দেখা গেল। রাতে অনির্বাণ ফিরলে আমার খুব ভয় করছে অনির্বাণ। ওই পুতুলটা ভালো নয়। ওটা আমাদের মেয়ের ক্ষতি করছে। ওর মাথা খারাপ করে দিচ্ছে। শান্ত হও শর্মি। একটা বাচ্চা মেয়ের কথাকে তুমি এত গুরুত্ব দিচ্ছ কেন? হয়তো কোথা থেকে শুনেছে সব গল্প। না, ও মালতীর কথা বলল, যে নাকি ছাদ থেকে। এটা স্বাভাবিক নয়। আমার মনে হচ্ছে পুতুলটার মধ্যে কিছু একটা আছে, অশুভ কিছু। ঠিক সেই মুহূর্তে পাশের ঘর থেকে একটা সজোরে আছাড় মারার শব্দ শুনতে পেল সব। দুজনে ছুটে গেল পিহুর ঘরে। ঘরের ভেতরে ঢুকে দেখে পিহুর পড়ার টেবিলের উপর রাখা কাঁচের জালের গ্লাসটা মেঝেতে পড়ে ভাঙচুর হয়ে গেছে। পিহু বিছানার এক কোণে বসে মিমিকে জড়িয়ে ধরে ভয় কাঁপছে। কি করে ভাঙলো এটা? আমি ভাঙিনি বাবা, মিমি রেগে গেছে। তোমরা ওর ব্যাপারে
ব্যাপারে বাজে কথা বলছিলে, তাইও। অনির্বাণ আর শর্মী একে অপরের দিকে তাকায়। ঘরের আবহাওয়া ভারী এবং শীতল হয়। অনির্বাণের যুক্তিবাদী মনও এবার ভয় পেতে শুরু করে। সে বুঝতে পারে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পুতুলটা শুধু একটা খেলনা নয়, তার চেয়েও বেশ কিছু। অনির্বাণ কাজে না গিয়ে সে শহরে পুরনো ইতিহাস ঘাঁটতে শুরু করেছে। প্রথমে ইন্টারনেটে, তারপর শহরের সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে পুরনো কাগজের আর্কাইভ দেখতে শুরু করে। সে সেই অ্যান্টিকের দোকানের কাছাকাছি একটা পুরনো খবর খুঁজছে। অনেক খোঁজাখুঁজির পর প্রায় 50 বছরের পুরনো একটা বিবর্ণ কাপড়ের কাগজের ছোট্ট একটা কলমের খবর তার চোখে আটকে যায়। শিরোনাম, ব্যবসায়ী পরিবারের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু। খবরে লেখা, শহরের প্রসিদ্ধ ব্যবসায়ী দীনেশ চৌধুরী 10 বছরের কন্যা মালতী চৌধুরী ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়। পুলিশের অনুমান এটি একটি দুর্ঘটনা, তবে স্থানীয়দের মধ্যে গুজব ছিল মেয়েটি খুব একা ছিল এবং তার বাবা মা তাকে সময় দিত না। মৃত্যুর সময় তার হাতে তার প্রিয় একটি পোর্সিলিনের পুতুল ছিল। এসব জেনে অনির্বাণের শরীর ঠান্ডা হয়ে যায়। খবরের কাজ সঙ্গে থাকা একটা অস্পষ্ট ছবিতে সে দীনেশ চৌধুরীর বাড়িটা চেনার চেষ্টা করে। বাড়িটা এর আগে অনির্বাণ দেখেছে। এই বাড়িটা তো অ্যান্টিকের দোকানের খুব কাছে, তার মানে পিহু মিথ্যে বলেনি। মালতীর অতৃপ্ত আত্মা ওই পুতুলটার সাথেই রয়ে গেছে। সে একা ছিল, তাই এখন তার একজন খেলার সাথী চাই, আর সেই সাথী হলো পিহু। কিন্তু এই খেলা সাধারণ খেলা নয়, এই খেলাটা মৃত্যুর। অনির্বাণ প্রায় দৌড়তে দৌড়তে বাড়ি আসে। সে জানে এসেছে তা শর্মীকে বলতেই হবে, কিন্তু বসার ঘরে শর্মীকে না দেখে সে সোজা পিহুর ঘরের দিকে যায়। দরজাটা ভেতর থেকে আটকানো, দিয়ে দরজা ধাক্কা দেয়। পিহু, পিহু, মা দরজা খোল, মা দরজা খোল। শর্মী, শর্মী, তুমি কি ভেতরে? কোনো উত্তর নেই। অনির্বাণ আরো জোরে ধাক্কা দিতে থাকে। ভেতর থেকে পিহুর গলা শোনা যায়, কিন্তু সেটা যেন তার গলা নয়। কণ্ঠস্বরটা অদ্ভুত রকমের শীতল এবং পরিণত। ওকে বিরক্ত করো না, ও আমার সাথে খেলতে যাচ্ছে। আমরা এখন থেকে একসাথেই থাকবো। অনির্বাণের বুকের ভেতরটা ধড়াস করে ওঠে। সে বুঝতে পারে যা ভয় পাচ্ছিল তাই হতে চলেছে। সে কাঁধ দিয়ে সজোরে দরজায় ধাক্কা মারে। কয়েকবারের চেষ্টার পর দরজাটা বিকট শব্দে ভেঙে যায়। ভেতরের দৃশ্য দেখে তার রক্ত হিম হয়ে যায়। শর্মী এক ঘরের এক কোনায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আর পিহু ব্যালকনির রেলিং এর উপর দাঁড়িয়ে আছে। তার মুখে একটা অদ্ভুত শূন্য হাসি। এক চুল এদিক ওদিক হলেই সে নিচে পড়ে যাবে। তার হাতে ধরা সেই শ্যাওলা ধরা পুতুল মিমি। অনির্বাণ চিৎকার করে ওঠে, পিহু, পিহু ডা, নেবে আয় মা, নেবে আয়। আমরা এখন উড়ব, আমি আর পিহু। মিমি আমাদের পথ দেখাবে। নিচে খুব সুন্দর একটা বাগান আছে, তাই না মিমি? পুতুলটার কাছের চোখ দুটো যেন অন্ধকারের মতো জলজল করছে। অনির্বাণ বুঝতে পারে মালতীর আত্মা এখন পুরোপুরি পিহুকে নিয়ন্ত্রণ করেছে। সে যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে পিহু লাভ দেবে। মালতী, আমি জানি তুমি খুব একা, তোমার খুব কষ্ট, কিন্তু পিহু তোমার বন্ধু হতে পারে না। ও আমার মেয়ে, ওকে তুমি ছেড়ে দাও প্লিজ। পিহুর শরীরটা সামান্য কেঁপে ওঠে। তার মুখ দিয়ে আবার মালতীর কণ্ঠস্বর ভেসে আসে, কেউ আমার বন্ধু হতে চায়নি, সবাই আমাকে একলা ফেলে চলে গেছে। ওকেও আমি যেতে দেব না, ও আমার সাথেই থাকবে চিরদিনের জন্য। অনির্বাণের মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে আন্টিক দোকানদারের কথাটা মনে করার চেষ্টা করে। মেয়েটা বড্ড ভালোবাসত পুতুলটাকে,
তুমি তোমার পুতুলটাকে খুব ভালোবাসো, তাই না? তাই না মালতী? যদি পিহু নিচে পড়ে যায় তাহলে তো পুতুলটাও ভেঙে যাবে, তোমার প্রিয় মিমি চুরমার হয়ে যাবে। তুমি কি সেটা চাও? কথাটা শুনে পিহুরূপী মালতী এক মুহূর্তের জন্য থমকে যায়। সে তার হাতের পুতুলটার দিকে তাকায়। তার মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। এদিকে পিহুর শরীরটাকে নিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, আর অন্যদিকে তার একমাত্র সঙ্গী মিমিকে হারানোর ভয়। এই সুযোগটাই নেয় অনির্বাণ। সে এক লাফে পিহুর কাছে পৌঁছে যায় এবং তাকে রেলিং থেকে এক ঝটকায় নামিয়ে নিয়ে আসে। পিহু তার হাত থেকে ছাড়ানোর জন্য হিংস্রভাবে ছটফট করতে থাকে। তার হাত থেকে পুতুলটা ছিটকে ব্যালকনি থেকে মেঝেতে পড়ে যায়। পুতুলটা পড়ার সাথে সাথে ঘরের সমস্ত আলো দপ করে নিভে যায়। একটা তীব্র ঠান্ডা হাওয়া সারা ঘরে বয়ে যায়, আর তার সাথে সাথে ভেসে আসে একটা শিশুর কান্নার তীব্র হাহাকার ভরা শব্দ। সেই কান্না ধীরে ধীরে মিলিয়ে যায়। যখন আলো জ্বলে ওঠে, অনির্বাণ দেখে পিহু তার কোলে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর মেঝেতে পড়ে থাকা পুতুলটা পোর্সিলেনের মুখে অসংখ্য ফাটল ধরেছে। তার কাঁচের চোখ দুটো প্রাণহীন এবং শূন্য। কিছুদিন পর শর্মী সোফায় বসে আছে, তার কোলে পিহু ঘুমোচ্ছে। পিহু এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু মাঝে মাঝে ঘুমের ঘোরে চমকে ওঠে। অনির্বাণ ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেই অভিশপ্ত পুতুলটাকে সে সেদিন রাতেই বাড়ির কাছে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আচ্ছা, ও কি সব ভুলে যাবে? হ্যাঁ, আশা করি তাই। ডাক্তার বলেছেন এটা একটা বড় মানসিক আঘাত, একটু সময় লাগবে। অনির্বাণ শর্মীর পাশে এসে বসে, তার কাঁধে হাত রাখে। আর কিছু হবে না, বুঝলে, আর কিছু হবে না। যা অশুভ ছিল তা শেষ হয়ে গেছে। হঠাৎ ঘুমন্ত পিহু ঘুমের ঘোরে ফিস ফিস করে ওঠে। অনির্বাণ আর শর্মী চমকে ওঠে, একে অপরের দিকে তাকায়। তাদের চোখে পুরনো ভয়টা আবার ফিরে আসে। তাহলে কেমন লাগলো গল্পটা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের হাড়হিম ভরা স্টোরি শোনার জন্য।